এককালে তিনি হাওড়ার বাকসারা উচ্চ বিদ্যালয়েই খেলে বেরিয়েছেন, ক্লাস করেছেন, টিচারদের বকুনি শুনেছেন, আবার ভালোবাসাও পেয়েছেন। আজ পরম্পরা আয়ুর্বেদ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। কিন্তু শিক্ষকদের কাছে ডক্টর দেবব্রত সেন আজও তাদের সেই প্রিয় ছাত্রটি। বাকসারা উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানেও অন্যতম প্রধান অতিথি প্রিয় প্রাক্তনী। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসার ভিড়ে আমরা ভুলতে বসেছি আমাদের শিকড়, কিন্তু সেই ভিড় থেকেও আলাদা হাঁটতে জানেন কয়েকজন। তাদের মধ্যে অন্যতম ডক্টর দেবব্রত সেন। এই যুগেও প্রাচীন মহৌষধির গুণাগুণ মনে করিয়ে দিয়েছে ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। তার সাফল্যে আপ্লুত তার স্কুল, তার শিক্ষকরা। হাওড়া বাকসারা উচ্চ বিদ্যালয় তার সেকেন্ড হোম। স্কুলের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানেও অন্যতম অতিথি সকলের প্রিয় প্রাক্তনী ডক্টর দেবব্রত সেন। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় এবং প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি এটুকু বিশ্বাস করি যে এই স্কুলে যখন আমি পা রাখলাম, আমার মনে হচ্ছিল না যে আমি কোনো স্কুলে এসেছি, আমি মনে হচ্ছিল যে আমি আমার সেকেন্ড হোমে এসেছি। আর এর পাশাপাশি শিক্ষককে সম্মান জানানো যেন প্রত্যেকটা ছাত্রের নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে, এটুকু আমি আশা রাখবো, অনুরোধ রাখবো সবার কাছে। আজ যার এত নাম, এত যশ, এককালে তিনি এই স্কুলেই খেলে বেরিয়েছেন, ক্লাসরুমে বসেছেন। স্মৃতির পাতা উল্টালেই দেবব্রত সেনের জন্য গর্বে বুক ভরে যায় তার শিক্ষকদের। আমি বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে গিয়ে যখন পরম্পরা আয়ুর্বেদিকে একটা বাড়িতে দেখছি দেবব্রতর ছবি, তখন আমার বুকটা গর্বে ভরে ওঠে। দেবব্রতর এই সাফল্য আমাদের অন্যান্য ছেলেদের অনুপ্রাণিত করবে। এখানে এসে তখন ক্লাস হার্ডলি 7 বা 8-এ তখন এই দেবব্রতকে চিনতে পারেন, এবং অত শান্ত ছেলে এবং এনার্জেটিক ছেলে খুব কম দেখেছি আমি। আমাদের দেবব্রত সেন কিন্তু তিনি শুধু একজন ছাত্র নন, স্বনামধন্য ছাত্র, এবং আয়ুর্বেদ জগতে তিনি একজন একজন নক্ষত্র আমাদের বাংলার। বিশেষ করে আয়ুর্বেদকে তিনি যে লেভেলে বা যে মাত্রায় নিয়ে গেছেন এবং যার শ্রীবৃদ্ধি গোটা বিশ্বে তিনি ছড়িয়ে দিয়েছেন, এক কথায় তাকে প্রশংসা ছাড়া আর কিছু করা যায় না। ডক্টর দেবব্রত সেনের পদচিহ্ন অনুসরণ করুক বাকসারা উচ্চ বিদ্যালয়ের তরুণ তাজারাও। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ। श्रीकृष्णेन सुभद्रायै गर्भवत्यै निरूपितम् चक्रव्यूहप्रवेशस्य रहस्यं चाद्भुतं हि तत् अभिमन्युस्थितो गर्भे दिव्यज्ञानयुतो शृणु रहस्यं चक्रव्यूहस्य सम्पूर्णं न स ज्ञातवान्। যার কথা উঠে আসে আপনার ডক্টর দেবব্রত সেন, একটু জোরদার করতালি হয়ে যান তার জন্য। স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের। অন্যতম মানুষ, পরম্পরা যার কথা উঠে আসে আপনার ডক্টর দেবব্রত সেন, এই মানুষটিকে আমরা পেয়েছি আজকে। একটু করতালি হোক পুষ্পস্তবক। তিনি এই মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে তুলে দিচ্ছেন ডক্টর দেবব্রত সেন। আমরা পালন করছি এবং আমাদের আছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়, আছেন পরম্পরার ডক্টর দেবব্রত সেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা আছেন। রণজয় ভৌমিক, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে পিয়ালি ম্যাডাম আমাদের মধ্যে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। তার প্রমাণনা পত্র
রণজয় বাবুকেও আমাদের সকলের পক্ষ থেকে প্রতিষ্ঠানক সৌম্যকান্তি ভদ্র মহান জানাই শুভেচ্ছা। জীবন তোমার সকল রইল অভিজ্ঞা। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র পরম্পরা আয়োগের ভাইস প্রেসিডেন্ট শ্রী রণজয় ভৌমিক মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে ৭৫তম বর্ষপূর্তিতে সগৌরব উপস্থিতির জন্য হার্দিক শুভেচ্ছা। মানপত্র যেটি তুলে দিয়েছেন প্রধান শিক্ষক সুদীপ্ত বিশ্বাস। বাকসারা হাই স্কুল ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্মাননা পত্র। হে আয়ুর্বেদাচার্য, তোমায় অভিনন্দন। পরম্পরা আয়ুর্বেদা দেশ ও দেশান্তর বিদ্যালয়ে আজ পূর্ণ করল ৭৫টি বসন্ত। গর্বিত সেই ধন্য সে আজ পেয়েছে তোমার মতো ছাত্র। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেন মহাশয়কে বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তিতে সগৌরব উপস্থিতির জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে জানায় হার্দিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তার মধ্যে কিন্তু ভীষণভাবে কথা রাখার মানুষ সেই মানুষটা, এটা ছাত্রদের কাছে জীবনের একটা ভীষণ পাঠ। এই মুহূর্তে আমরা তার কথাই শুনবো মাননীয় অরূপ রায় মহাশয়। চোখের সামনে জ্বলন্ত উদাহরণ দেবব্রত সে এই স্কুল থেকে পাস করে আজকে সারা বাংলার গণ্ডি পেরিয়ে, ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে তার অধ্যাবসায়ের মধ্যে দিয়ে, তার প্রচেষ্টার মধ্যে দিয়ে। এবং আপনারা সকলেই জানেন দেবব্রত সেন পরম্পরা তার কতটা আয়ুর্বেদে কতটা উচ্চ মানে নিয়ে গেছে সে আয়ুর্বেদকে। তা সুতরাং বাংলা মাধ্যম থেকে পাশ করলে বড় হওয়া যায় না, বাংলা মাধ্যম থেকে পাশ করলে বড় হতে পারে না, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। আমাদের মধ্যে আছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় ভূমিকাটি প্রকাশ করার জন্য, এবং সেই সঙ্গে দেবব্রত বাবু আছেন, ডক্টর দেবব্রত সেন স্কুলের প্রাক্তন ছাত্র, তারাও আছেন। সকলের উপস্থিতিতে এবারে বাকসারা হাই স্কুলের যে ৭৫তম উৎসব, সেই উৎসবের স্মরণিকা পায়ে পায়ে ৭৫, বাকসারা উচ্চ বিদ্যালয় পায়ে পায়ে ৭৫। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু এখানে আসতে বলবো স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত বাবুকে ছাড়তে হবে, তার কারণ তারও চরম ব্যস্ততা। আয়ুর্বেদ নিয়ে তার যে পড়াশোনা, তার যে গবেষণা, প্রত্যেক মুহূর্তে মানুষকে ভালো রাখার এই যে নিরন্তর চেষ্টা, সেই নিরন্তর চেষ্টার মধ্যখানে সময় বার করে তিনি যে আমাদের সঙ্গে এসেছেন, এটা ভীষণভাবে আমাদের পাওয়া। এবং আরো একটা পাওয়া, সত্যি ভীষণ গর্বের যে এই স্কুলের ছাত্র তিনি। সত্যি এটা স্কুলের কাছে যেমন গর্বের, তার কাছেও তেমনি গর্বের যে ৭৫তম বর্ষে তাকে আবারও আমরা পেয়েছি। ইতিহাসে বাকসারা হাই স্কুল সেই ঐতিহাসিক মুহূর্তে, এই মুহূর্তে তার কথা শুনে নেব ডাক্তার দেবব্রত সেন। শ্রদ্ধেয় আমার ভীষণ কাছের স্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত বিশ্বাস মহাশয়কে আন্তরিক ধন্যবাদ, এবং পাশাপাশিভাবে আমাদের মাননীয় স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্ট তপন রায়চৌধুরী বাবু, ওনাকে ধন্যবাদ। এবং অবশ্যই আমার ভীষণ কাছের এবং বহু বছরের সম্পর্ক যে মানুষটার সাথে, আমাদের অরূপ বাবু, উনি আমাকে ওনার স্নেহধন্য। আমি আজকে ওনার সাথে জাস্ট এখানে বসে কথা হচ্ছিল, যখন আমি সাম্মানিক ডিলিট পাই, সেই সাম্মানিক ডিলিট অনুষ্ঠান তাজ বেঙ্গলে হয়েছিল। আমি বিশ্বাস করি আমার যে ভাইয়েরা, যে বোনেরা, যে দিদিরা, দাদারা এখানে আছেন, প্রত্যেকের কাছে বিশ্বাস করি যে বাংলা মিডিয়াম বা ইংরেজি মিডিয়ামটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের মধ্যে সেই ফুয়েলটা বা জ্বালানিটা থাকা, যে আমি কিছু করব। জীবনের স্ট্রাগলটা ভীষণ প্রয়োজন, স্ট্রাগলটা আমার লাইফে আমিও করেছি। এমন শিক্ষকদের সংস্পর্শে এসেছি এখানে, যে শিক্ষকদের সংস্পর্শে আসাটা আমার কাছে খুব ভাগ্যের ছিল। তখন সবাই বলতো তুলসী পাতা খেলে নাকি সর্দি কাশি কমে, বাসক পাতা খেলে নাকি সর্দি কাশি কমে। আমার কাজটা হলো তুলসীর মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ অ্যালকোলয়েড আছে, ওটা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রির সহায়তা নিয়ে ওটাকে বার করে, তুলসীর মধ্যে এই উপকারটা আছে বলে তুলসীটা কিন্তু সর্দি কাশিতে কাজ করে। কিন্তু সব তুলসী পাতা কাজ করে না। কারণ সব তুলসী পাতা কাজ করে না এই কারণেই, ধরুন তিনটে তুলসী পাতা, একটা তুলসী পাতা ফুলের দোকানে বিক্রি হচ্ছে, পুজোয় লাগে,
একটা তুলসী পাতা হয়ে আছে একটা কারখানার পাশে নর্দমার ধারে, আবার একটা তুলসী পাতা হয়ে রয়েছে অযোধ্যা পাহাড়ে। এবার ফুলের দোকান থেকে আপনি তুলসী পাতা যত ইচ্ছে এনে খান, কোনো উপকার পাবেন না, দেখতে সুন্দর কিন্তু কোনো উপকার নেই। কারখানার ধারে যে তুলসী পাতাটা, সেটা রুটের মাধ্যমে হেভি মেটালস এবং ক্ষতিকারক কেমিক্যাল নিয়ে আসছে মাটির নিচ থেকে, যেটা আমাদের শরীরের কিডনি বা লিভারের পক্ষে টক্সিক এফেক্ট দিচ্ছে। কিন্তু অযোধ্যা পাহাড়ে যে ন্যাচারাল অরিজিনটা রয়েছে তুলসী পাতার, তার মধ্যে রয়েছে ওয়াইল্ড জিন, যে ওয়াইল্ড জিন সব থেকে বেশি মেডিসিনাল বা ঔষধি গুণমান দেয়, আমাদের দিতে পারে। তো আমরাও চেষ্টা করলাম যে এমন মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো আর্টিফিশিয়াল কাল্টিভেশন নয়, যেটা ন্যাচারাল সোর্স হবে, ন্যাচারাল অরিজিন হবে, এবং সেই মেডিসিনাল প্ল্যান্ট দিয়ে যদি আমরা মেডিসিন তৈরি করি এবং শুধু দেশে নয় বিদেশেও এক্সপোর্ট করি, তাহলে অবশ্যই মানুষ আয়ুর্বেদের একটা নতুন ডেফিনেশন খুঁজে পাবেন। আজকে বলতে দ্বিধা নেই আমার ছোটো ছোটো ভাই বোনদের কাছে, আমি এই স্কুলে যে কটা বছর কাটিয়েছি এবং এর পাশাপাশিভাবে আমি একজন বাঙালির ছেলে, এবং আমি কোনো মিডিয়ামে বিশ্বাস করি না, আমি নিজের পড়াশুনো এবং শিক্ষকদের আদর্শ হিসেবে মেনে চলেছি। অনেক ধন্যবাদ জানাবো এখানে আমার প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট, আমার ভাতৃতুল্য শ্রী রণজয় ভৌমিক প্রেজেন্ট আছেন, এবং উনিও কিন্তু আপনাদের স্কুলের স্টুডেন্ট। ভীষণ ভালো লাগলো এখানে এটুকু সময় এসে। একজন সাধারণ প্রাক্তনী হিসেবেই আমি সব সময় পাশে থাকবো। ধন্যবাদ, নমস্কার। দেখুন, এই স্কুলের প্রতিটা কোণে কোণে আমার স্মৃতি জড়িয়ে আছে, প্রত্যেকটা কোণের মধ্যে স্মৃতি জড়িয়ে আছে, প্রত্যেকটা ফুট স্টেপে স্মৃতি জড়িয়ে আছে, এবং সেই স্মৃতিগুলো হচ্ছে একদম ছোট্টবেলার স্মৃতি। আমি এটুকু বিশ্বাস করি যে এই স্কুলে যখন আমি পা রাখলাম, আমার মনে হচ্ছিল না যে আমি কোনো স্কুলে এসেছি, আমি মনে হচ্ছিল যে আমি আমার সেকেন্ড হোমে এসেছি, আমার দ্বিতীয় পরিবার। এই স্কুলে, কারণ একটা স্কুলে তো একটা স্টুডেন্ট তার দিনের সবচেয়ে বেশি সময়টুকু কাটায়, এবং এই সময়টুকুর মধ্যে কিন্তু সে নিজেকে আনন্দ খুঁজে পায়। স্কুল আগামী দিনের সুনাগরিক তৈরির কারিগর। শিক্ষক দিবস একদিনের নয়, শিক্ষক দিবস হোক 365 দিনের। আর এর পাশাপাশি শিক্ষককে সম্মান জানানো যেন প্রত্যেকটা ছাত্রের নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে, এটুকু আমি আশা রাখবো, অনুরোধ রাখবো সবার কাছে।